কিপটামি করি না, হিসেবের মধ্যেই চলার চেষ্টা করি। আর অপচয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তো যতটুকু পারি হাসব্যান্ডের আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। সকাল থেকে ভিডিওটা আমি শুরু করার চেষ্টা করেছি, তারপরও বেশ একটু বেলা হয়ে গিয়েছে। এই যে এগুলা আনা হয়েছিল, রুটিগুলার মধ্যে পিঁপড়া চলে আসছে, সেটা আমি খেয়ালই করি নাই। তারপর দেখে কি এক দুইটা পিঁপড়ে আছে, তো তারপর এগুলাকে আবার পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আমার এই মগটা অনেক আপুদের অনেক পছন্দ এবং আমার দুধ চা করাটাও অনেক আপুদের অনেক বেশি পছন্দ। একদম নর্মালভাবেই আমি দুধ চাটা করে থাকি। কোনো সময় লিগারটা করে তারপর দুধ চিনি মগে দিয়ে তারপর লিগারটা দিয়ে আমি চাটা রেডি করে নিই। আবার কোনো সময় চুলার মধ্যে দুধ গুলিয়ে দিয়ে চা পাতা চিনি দিয়ে করে থাকি। আসলে অনেকভাবেই চা করা যায়, আবার ক্যারামেল চাও করে থাকি। যেহেতু আমি চা কফি অনেক বেশি পছন্দ করি, তার জন্য বিভিন্ন রকম চা তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় কি মালাই চাও করে খাই। ওই এক এক সময় মুডের উপর ডিপেন্ড করে। তারপরও এত বেশি দুধ চা খাওয়া ভালো না। আমি অনেক বেশি পছন্দ করি খাই, তার জন্য যে আপনাদেরকে বলবো সেটা ঠিক না, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আপনাদের ভাইয়া তো বরাবরই আমাকে অনেক না করে যে চা খাবা না। আমার বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তখনও আমার আব্বা আমাকে বলতো খাবা, চিনি ছাড়া খাবা। এবং আম্মাও কিন্তু আমাকে বলে যে বউ এত দুধ চা খাবি না, দুধ চা খাবি না, রং চা খা, দুধ চা খাবি না। তবে আপনাদের ভাইয়া যে আমাকে না করে, তারপরও কিন্তু উনি সবচেয়ে ভালো চা পাতা আমার জন্য বাহির থেকে নিয়ে আসবে। সবচেয়ে ভালো কফি কোনটা আছে ওটা আমার জন্য নিয়ে আসে, কিন্তু খাওয়ার বেলায় বলবে তুমি খেও না, কিন্তু সবচেয়ে ভালো জিনিসটাই আমার জন্য নিয়ে আসে। তো এই তো এইখানে আমি মাছগুলা প্রথমেই ধুয়ে একটু উপরে ময়লাগুলা ফেলে দিয়েছি। তারপর এখানে আমি লবণ দিয়েছি আর রেগুলার যে রুটি বানাই আটা সেটা দিয়েছি। দিয়ে আমি মাখিয়ে এখানে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিব। কোনো সময় আমি লেবুও দিয়ে থাকি বা ভিনেগারও দিয়ে থাকি। লেবু বা ভিনেগার একটা দিলেই চলে, কিন্তু আজকে লবণ আর আটা দিয়ে করতেছি। এতে করে কিন্তু মাছগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আর আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাজকর্ম রান্নাবান্নাগুলা কিন্তু আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন, তাই বলেই কিন্তু আমি আমার রেগুলার কাজকর্মগুলাই আপনাদের সাথে শেয়ার করি। বাজার থেকে এই তো বড় সাইজের একটা কার্পু মাছ নিয়ে আসা হয়েছে। আমার কিন্তু মাছ বেশি একটা পছন্দ না। আমার পছন্দ না হলে কি হবে, পরিবারের সবার জন্য তো সুন্দর করে রান্নাবান্না করতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। আর মাছের মধ্যে অনেক বড় সাইজের একটা ডিম হয়েছে, তো ডিমগুলাকে আমি একসাথেই রেখে দিয়েছি। হিসেব করে চলাটাকে অনেকেই ভাবেন কি কিপটেমি করা, আসলে না। আমি এমন কমেন্ট পেয়েছি যে তো কিপটামি করা আমার অভ্যাস না, কিন্তু হিসেবের মধ্যে আমি চলার চেষ্টা করি। আমি আমার বোঝ মতো দেখেন বক্সে করে মাছগুলা রেখে দিয়েছি এবং আমি লিখে রেখে দিব। তো এখানে কিন্তু একটা বক্সের মধ্যে 12-13টা পিস একসাথে রেখেছি, কারণ হুটহাট করে মেহমান আসলে বা যে কোনো মেহমান আসলে আমি যেন বেশি পরিমাণে মাছটা খুলে নিতে পারি। আর আমাদের ঘরে যেটা আমি রাখি সেটা সত্যি বলতে 5 পিস করে রাখি, এর চেয়ে বেশি আমি রাখি না। আসলে আপনার ঘরে যতটুকু যতজন সদস্য আছে ওইটা বুঝেই তো আপনি রাখবেন, তাই না বলেন? তো যেটা আমি মেহমানদের জন্য রাখি সেটা আমি বেশি পরিমাণে লিখে রাখি, বা মেহমান না আসলেও একদিন এটাকে খুললে আমি 2 দিন করে ফেলতে পারবো। একজন গৃহিণী যদি চায়, দেখবেন 2 দিনের বাজার 3 দিনের বাজার দিয়ে আরও একদিন চালিয়ে নিতে পারে। ঠিক প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করে যে আপনার হাজব্যান্ড যদি 5 দিনের জন্য বাজার করে আর 2টা দিন কিন্তু আপনি চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা গৃহিণী দেখবেন এমন। তো তার মানে এটা না যে উনি কিপটামি করতেছে, কিপটামি না, এটা হচ্ছে হিসেব।
একটু যদি বুঝে শুনে হিসেব করে চলা যায় আর ২টা দিন যদি বেশি চালানো যায় তাহলে মন্দ কি বলেন? তো আমি সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আগের কিছু মাছ আছে ওগুলাকে আমি আলাদা করে রাখতেছি, কারণ আগের যে মাছগুলা আছে ওগুলা আমি আগে খেয়ে নিব, আর এখন যে মানে নতুন মাছগুলা আনা হইছে এগুলা হচ্ছে আমি পরে খাবো। যে বক্সগুলার ভিতর থেকে দেখা যায় না ওই বক্সগুলার মধ্যে না আমি লিখে রেখে দেই যে কোনটার মধ্যে কী আছে, তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়, সব বক্স নিয়ে ঘাটাঘাটি করতে হয় না তার জন্য। আর এদিকে মাছগুলা যে আমি ইয়ে করলাম, এতক্ষণ ধরে গুছিয়ে রাখলাম, এখন বলবাটি যাই আছে সব কিছু আমি ধুয়ে রাখবো। মাছের গন্ধে তো সারা ঘর একদম বাজে অবস্থা হয়ে গেছে। আর ওই ঘরটা যদি আমি পরিষ্কার না করি এখন এখন আমি কোনো কাজই করতে পারবো না। এমনকি আমার সারা শরীরেও গন্ধ লাগতেছে, মাছের গন্ধ লাগতেছে। সব পরিষ্কার করব, তারপর আমি দুপুরে রান্নাবান্না করব। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, মাছের গন্ধটা আমি নিতে পারি না। তো আমি একজন গৃহিণী, একজন মা, একজনের ওয়াইফ, একজনের বোন, কারোর আবার বৌমা, কারোর মেয়ে। তো আমার তো ওই হিসেবে এখন আর এটা করব না ওটা করব না করলে তো আর চলবে না। তো সবারটা আমার বুঝে শুনেই চলতে হবে, এবং ফ্যামিলির সবার জন্য তো রান্নাবান্না তো ঠিকই করতে হবে, তাই না বলেন? তো যতটুকু পারি মানে এগুলা করে পরিষ্কার করে আবার ভালোভাবে হাত ধুয়ে, তো অনেকভাবে হাত ধুয়ে তারপর হচ্ছে গিয়ে লসুন, তারপর সরিষার তেল এটা সেটা দেই, তারপরও মনে হয় কি হাতের নখের মধ্যে গন্ধ করতেছে, এমন মনে হয়। তো এইখানে আমি যে তেল আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া দিয়ে আমি এইখানে অল্প করে কিছু চিকেন ছিল তো মুরগির মাংস আর হচ্ছে যে আলু একসাথে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। এদিকে ঢেঁড়স ভর্তার জন্য ঢেঁড়সটাকে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। বৃষ্টি পানিতে ভিজে আমার গলাটা একদম বসে আছে, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। ওদিকে আবার প্যানটাকে আমি বসিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে এখানে আলু আর কাঁকরোল তারপর বরবটি একসাথে দিয়ে দিলাম। আমি আজকে সবজি ভাজি করব মুগ ডাল দিয়ে। এদিকে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি, দিয়ে আমি সবজিটাকে ভেজে নিব। এটা কিন্তু ভাজা ছাড়াও করা যায়, কিন্তু আজকে একটু ভেজে করব। এক একটার এক এক রকম স্বাদ, ডাল ছাড়াও করা যায় আবার ডাল দিয়েও করা যায়, যে যেরকম করতে চায় আর কি। তো সব সময় তো একরকম ভালো লাগে না, এক এক রকম এক একভাবে করার চেষ্টা করি। এদিকে কিছু ধনিয়া পাতা আনা হয়েছে, তো ধনিয়া পাতা তো আগেও ছিল, তো বক্সের মধ্যে আমি ধনিয়া পাতাটা রেখে দিয়েছি। ওদিকে হচ্ছে ফ্রিজে আমি রেখে দিব বক্সটা। আর এদিকে রান্নার পাশাপাশি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, গরম মশলাটা রেখে দিয়েছি। আর সবজি যে রান্না করব সবজির মশলাগুলোও আমি একটা প্লেটে করে উঠিয়ে রেখেছি। আর পাশাপাশি এই যে মশলার বক্স এটা সেটা যাই আছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি দেখবেন অনেক কাজ থাকে, ওই কাজগুলা করে নিলে দেখবেন বেশি একটা পরবর্তীতে মানে লেট হয় না। আর জমিয়ে রাখলে দেখবেন অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি কি করি, রান্নার পাশাপাশি থালা বাসন তারপর ফ্রাই প্যান মানে চালনি যাই জমুক না কেন অল্প অল্প করে সাথে সাথেই ধোয়ার চেষ্টা করি। তা না হলে না রান্না শেষে দেখা যায় কি আমি চুলা পরিষ্কার করব না সিঙ্কের এতগুলা থালা বাসন পরিষ্কার করব, অনেকগুলা জমা পড়ে যায়। তো তার জন্য চেষ্টা করি কি অল্প অল্প করে আমি ধুয়ে ফেলার জন্য। তো আর বেশি একসাথে দেখলে মনে করবেন যে মাথা ঘোরাবে। তো আমার তো এটা হয় যে কখন ধুবো এরকম এতগুলা থালা বাসন, তার চেয়ে বরং 2-3টা করে জমতেছে আর ধুয়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি এই যে একটা আম নিলাম, আমটাকে আমি কেটে নিলাম। আম কিন্তু আমার অনেক পছন্দ, তো আমটা নিলাম। আমের সিজনে তো আম খাওয়া হবে, আর কিছুদিন পর আর আমের সিজন পাওয়া যাবে না। এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢেকে 2-4 মিনিটের জন্য ঢেকে আমি উঠিয়ে নিব। একেবারে আমি তরকারিটা এই জায়গায় রেখে দিয়েছি, মানে সেলফটা যে বানালাম
এই জন্যই আমি এই তাকগুলাকে খোলামেলা রেখেছি যেন তরকারি গরমের সময় নষ্ট না হয়ে যায়। এদিকে আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি। তো আমি ভয়েস দেওয়ার সময় আজান হচ্ছিল। এদিকে আমি ওই যে সবজিটা ভেজে নিয়েছি এক পাশে, আরেক পাশে আমি সবজিটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে আমি এইখানে অল্প অল্প করে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আর অল্প পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়া দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এইখানে যে ভেজে রাখা সবজিগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো সবজিটা রান্না করে নিলেই কিন্তু আমার রান্না শেষ। তো ব্যস্ততার মাঝের বাচ্চারা স্কুলে পড়ে, প্রাইভেট সব কিছু মিলিয়ে প্রত্যেক দিন দেখা যায় কি এত আইটেম করা যায় না। মাঝে সাঝে করলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমনিতেই 2টা 3টা আইটেমই বেশিরভাগ করা হয়। আর ছেলে মানুষ বাড়িতে নেই, তো তার জন্য দেখা যায় কি 3টা আইটেমের বেশি মানে সাধারণত করা হয় না, খুব কমই করা হয়। তো অফ ডেতে অনেক সময় আছে যে 4-5টা হয়ে যায়, শুকনা ভিজা মিলিয়ে ভুনা। আর আমাদের ঘরে সবজিটাই বেশি খাওয়া হয়, ভর্তাও খাওয়া হয়, সব কিছুই খাওয়া হয়। কিন্তু যতই মাছ মাংস যাই রান্না করি না কেন, সবজিটা আমাদের লাগবেই, সবজিটা রান্না করি। তো এইখানে ইভা আন্নি নামাজ পড়তেছে, নামাজ পড়ার পর বলি অল্প হলেও কোরআন পড়ো। তো পড়ার পর এই তো আর সবাই খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।